এশিয়ার সর্ববৃহৎ বটগাছ কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে কালীগঞ্জ উপজেলার মল্লিকপুরে। রিপোর্ট করছেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি KM কামরুজ্জামান। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন। কালীগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের মল্লিকপুর গ্রামে অবস্থিত। কেউ কেউ আবার সুইতলা মল্লিকপুর নামেও চেনে। এশিয়ার সর্ববৃহৎ বটগাছ যেখানে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে, সেই বটগাছের কিছু ইতিহাস আছে। ১১ একর জমির উপর থাকা এই গাছটি ৪৫টিতে রূপ নিয়েছে। ১৯৮২ সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ হিসাবে জায়গা করে নিয়েছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনের একটি বটগাছ। পরে বিবিসির প্রতিবেদনে মল্লিকপুরের এই গাছটি এশিয়ার বৃহত্তম গাছ বলে প্রচার করা হয়। এই গাছকে কেন্দ্র করে বাংলা ১৩৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে বেথুলি বা মল্লিকপাড়া বাজার। ঐতিহাসিক দিক বিবেচনা করে ইংরেজি ১৯৯০ সালে নগর চাপরাইল গ্রামের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী বিশ্বাসের নেতৃত্বে বটগাছের পাশে বন বিভাগের সহায়তায় ১০ লাখ টাকা ব্যয় করে একটি রেস্ট হাউস নির্মাণ করা হয়। বর্তমানে ১১ একর জমির উপর এই বিশাল গাছের অবস্থান। গাছটির উৎপত্তি সম্পর্কে কেউ সুনির্দিষ্ট কোনো তথ্য না দিতে পারলেও জানা যায় বটগাছটি ২৫০ থেকে ৩০০ বছরের পুরান বলে ধারণা করা হয়। এশিয়ার সর্ববৃহৎ বটগাছটি দেখতে ঈদের পরের দিন দূর দূরান্ত থেকে শত শত বৃক্ষপ্রেমীদের আগমনের ফলে এবং বিশেষ করে নবদম্পতি আগমনে সরব হয়ে ওঠে এবং অত্র এলাকার সকল মেয়ে জামাই ঈদের দিন থেকে পরবর্তী ২ দিন বটগাছটি দেখতে আসে বিধায় জামাই মেলা হিসেবে পরিচিতি পায়। এখন শুধু মেয়ে জামাই নয়, বিভিন্ন এলাকা থেকে সব বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়দের আশা, সরকারের ইচ্ছা থাকলে সকলের সহযোগিতায় এশিয়ার গর্ব বৃহত্তম এই গাছটি ভ্রমণ পিপাসুদের কাছে জায়গা করে নিবে এবং দেশ বিদেশের অনেক পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এই কামনায় মল্লিকপুরবাসী। এমনি ভিতরে লাগাবে না, এই ভিতরে ভিতরে তাহলে তো আবার গেট সময় নষ্ট হচ্ছে। এমনি আর পথ ছিল না। আমি এসেছি এখন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বটগাছ সুইতলা মল্লিকপুর।